কি ভাবছেন এগুলো লুডুস? হ্যাঁ, এগুলো লুডুসই, কিন্তু এগুলো কিনা লুডুস না, এগুলো বাসায় তৈরি লুডুস। ভাবছেন বাসায় আবার লুডুস তৈরি করা যায়? হ্যাঁ, অবশ্যই খুব সহজেই বাসায় লুডুস তৈরি করা যায় খুব অল্প উপাদানে। ময়দা অথবা আটা দিয়ে খুব সহজেই নুডলসটি বানা যায়। আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ এবং সামান্য একটু লবণ ও তেল দিয়েছি। এরপর পরিমাণ মতো পানিতে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। এখানে দেখুন ব্যাটারের ঘনটা ঠিক এরকম হবে, খুব ঘন না পাতলাও না। আপনারা আসলে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটা করতে পারেন। এরপর আমি এখানে একটা এরকম প্লাস্টিকের বোতল নিয়েছি। এরপর এর মুখটা আমি এরকম ফুটা করে নিয়েছি। আপনারা সেটা পলিথিনের এভাবে ফুটা করে বানিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে একটা কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি। খুব সামান্য প্রথমবারে তেল ব্রাশ করেছি, এরপর কিন্তু আর তেল দেইনি। এরপর আমি এরকম গোল গোল শেপ করে সুন্দর করে দিয়ে দেবো। এখানে খুব চাপ দেবেন না বোতলে, তাহলে এটা মোটা বের হবে। আর যদি আপনি হালকা একটু আলতো চাপ দিয়ে বের করেন তাহলে খুব চিকন চিকন একদম লুডুসের মতো পারফেক্ট বের হবে। খুব সহজে দেখুন উঠে যাচ্ছে। একটা 2-1 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়। খুব বেশি জাল করা যাবে না, তাহলে এটা মুসমুসে হয়ে যাবে। এরপর আমি এটা রান্না করার জন্য এখানে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো একটু হালকা ভেজে নেব। আপনারা এখানে চাইলে বিভিন্ন প্রকার সবজি যেমন গাজর, টমেটো, ক্যাপসিকাম এরকম কিছু অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু ডিম দিয়ে করবো, তাই এখানে ডিম দিয়ে দিলাম। আপনার চাইলে মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়েও অনেক মজা লাগে। এরপর দিচ্ছি ধনিয়া পাতা। এরপর আমি এটা একটু হালকা ভেজে নেব। এরপর আমি এখানে ভেজে রাখা লুডুসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দায় কিন্তু আমার এতগুলো লুডুস হয়েছে। আপনারা যেরকম খাবেন সেই পরিমাণে বানিয়ে নিতে পারেন। অল্প একটু ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো বানানো। এগুলো খেতে এত মজা হয়েছিল, বাজারের কিনা লুডুসের থেকেও পারফেক্ট, এত টেস্ট হয়েছিল। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করেছি, এটা আমার বাসায় তৈরি মশলা। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা এখানে সয়া সস অথবা চিলি সসও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হয়। সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিলি সস দিইনি, যেহেতু বাচ্চারা খাবে তাই খুব একটা ঝাল করিনি। এরপর আমি এখানে রান্না করা কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেব। এটা কিন্তু টেস্টটা আরো অনেক সুন্দর হয়েছিল। এই তো এখন আমি সবাইকে খেতে দেব। সবাই খেয়ে খুবই মজা পেয়েছে, একদম অথেন্টিক স্বাদ এসেছিল। হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন। আমি বাসায় না বানালে বুঝতেই পারতাম না এটা এত মজার হয়।